দেখো এই বিশেষ চাহিদা সম্পন্ন যদি বন্ধু থাকে ক্লাসে, বুঝছো? বিশেষ চাহিদা সম্পন্ন যদি বন্ধু থাকে তখন আমাদেরকে তার প্রতি আমাদের যে আচরণগুলো করতে হবে, বুঝছো? এক নম্বরে কি করতে হবে? স্কুলে যেতে বা আসতে আমি আমার বন্ধুকে সাহায্য করব। দুই নাম্বারটা দেখো, খেলাধুলা বা শ্রেণীকক্ষের কাজে। খেলাধুলাতেও আমরা তাকে নিব, ঠিক আছে? আমাদের একটা বন্ধু থাকতে পারে যার পাতে সমস্যা থাকতে পারে, হাতে সমস্যা থাকতে পারে, চোখে সমস্যা থাকতে পারে, তাকে আমরা কি করব? খেলাধুলা বা শ্রেণীকক্ষের কাজে আমি তাকে অন্তর্ভুক্ত করব। এখানে একটা রেখ দিতে হবে, অন্তর্ভুক্ত করব। কারণ তাকে যদি আমরা খেলায় না আনি সে নিজেকে একা মনে করবে না, মন খারাপ করবে এই কারণে। তিন নাম্বারটা হচ্ছে আমি তাকে সঙ্গে নেব, দেব হয়ে গেছে, আমি তাকে সঙ্গে নেব যেন সে নিজেকে একা মনে না করে। আমরা যেখানে যাব, যেখানে মনে করো দোকানে যাচ্ছে টিফিনে, আমরা তাকে সঙ্গে নিয়ে যাব। এরপর নিচে যাচ্ছে, তাকে আমরা কি করব? সঙ্গে নেব যেন সে নিজেকে একা মনে না করে। 4 নাম্বারটা দেখো, তাকে আমি ইতিবাচক গল্প, ইতিবাচক মানে পজিটিভ, যে গল্পগুলো শুনলে মন ভালো থাকে সেই ধরনের গল্প আমরা তাকে কি করব? শোনাবো যেন সে অনুপ্রেরণা পায়। মানে এমন এমন গল্প শোনাইতে হবে। কিরকম গল্প? কিরকম গল্প শোনাবা? মনে করো এখানে সাগরের কথা আসছে, সাগরের কি সমস্যা ছিল? তা নাই, একটা পাশ। তাহলে আমরা তাকে এই ধরনের গল্প শোনাবো সাগরের মতো। বলবো যে অমুকের অমুক এরকম নামের একটা মানুষ ছিল যার তোমার মতো এরকম সমস্যা ছিল, সে সব কিছুকে জয় করছে, এখন সে অনেক বড় মানুষ, পৃথিবীর মানুষ তাকে চিনে, ঠিক আছে? এরপর হচ্ছে তাকে আমি, আচ্ছা 5 নাম্বার দেখো, সে কষ্ট পায় এবং কাজ করবে না। যারা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু থাকে তাদের আচরণ একটু কি ভিন্ন, তারা সহজে সবকিছু মেনে নিতে পারে না, কিছু একটা হইলে রাগ হয়ে যায়, বুঝছো? তাকে আমরা কি করব? সে কষ্ট পায় এবং কাজ করব না। এখানে আমাদেরকে 5টা লিখতে বলছে, আমরা 5টা লিখছি। এরকম লিখতে লিখতে অনেক অনেক কিছু কি লেখা যায়।